বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি। বড় বিনিয়োগকারীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, শিল্পের জন্য পরিবেশ তৈরি হচ্ছে। প্রতিদিন কোনো না কোনো শিল্পপতি আসছেন, তারা কথা বলছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এদিন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগের কার্যালয় উদ্বোধন করে একথাই বললেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দেব। আমি তো বললাম যে রোজই আমরা রোজই ভালো খবর শুনতে পাচ্ছি। আমাদের অনেক রকম এনকোয়ারি রোজই, মানে প্রতি সপ্তাহে আমাদের এই শিল্পমন্ত্রী বা আমার কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে কোনো না কোনো বড় শিল্পপতি ডেলিগেশন। তারা এখন জিনিসটা কি জানেন, এখন ঠিক মানে পরিস্থিতিটা কেমন একটু ওটা একটু এক্সামিন করছে। আমি বলছি না যে ওরা ইমিডিয়েটলি একটা হাজার কোটি টাকার ইনভেস্টমেন্টটা তো ক্যাজুয়াল ভাবে দেওয়া যায় না। আমরা একটু চিন্তা করে, তাদেরও শেয়ার হোল্ডার আছে, তারাও জানতে চাইবে। তো জিনিসটা ওরা মানে পরীক্ষা করে দেখছে আমরা কি দিতে পারি, আমরা কি ধরনের পরিবেশ দিতে পারি। আমরা অনেকগুলো, আমাদের কাছে অনেকগুলো অ্যাডভান্টেজও আছে, অনেকগুলো সমস্যাও আছে। এগুলো আমি খোলাখুলি ভাবেই বলি। এগুলো কেন, দেখুন আমাদের একটা বড় ঋণের বোঝা, তাই জন্য আমরা অনেকগুলো ট্যাক্স মাফ করতে পারি না। কেন, এত এটাকে মেটাতে তো হবে। কিন্তু আরেক দিক থেকে আমাদের এখানে একটা ঐতিহ্য আছে শিল্পের, আমরা একদম মানে নতুন না এ ব্যাপারে। তো একটা সেই ট্রেডিশনটা নিয়েও আমাদের কাজ করার একটা লোকেদের কাছে। তাছাড়া আমাদের ভালো শহর আছে, সেখানে এখনো মোটামুটি শিক্ষা ব্যবস্থা, আর দুর্ভাগ্যক্রমে সরকারি শিক্ষা ব্যবস্থাটা একটু এলোমেলো হয়ে গেছে, কিন্তু অন্যদিকে আরো আছে। সবকিছু মিলিয়ে আমরা অনেকগুলো অ্যাডভান্টেজেসও আছে। কিন্তু তারা এখন যাচাই করে দেখবে। আমাদের কাজ হচ্ছে তাদের বলা যে দেখুন, শিল্প আমরা চাই, যত ধরনের সংস্থা আমরা চাই, ব্যবসা আমরা চাই, আগে আগে যাই হয়ে থাকুক, পশ্চিমবঙ্গে এখন যে সরকার এসছে তারা হচ্ছে প্রো বিজনেস, প্রো ইন্ডাস্ট্রি, প্রো এন্টারপ্রাইজ, প্রো টেকনোলজি। আমরা সেই যেটা তাদের সামনে সম্ভবত একটা আলোচনা হবে। এই যে খোলামেলা আলোচনা, এটা কতটা প্রয়োজনীয়? নিশ্চয়ই সবসময় একটা আলোচনা তো দরকার। সব রকম শ্রেণী, সব রকম প্রজন্মের সঙ্গে একদম, আর বেশি করে যুবকদের, আপনি জেনজি বলুন, মিলেনিয়াম বলুন, বা অন্য কিছু বলুন, সে সবাইকার সঙ্গেই একটা, তাদেরও অনেক আশা আছে, তাদের অনেক এক্সপেকটেশন আছে, তাদের শিক্ষা নিয়ে অনেক রকম কিছু বক্তব্যও থাকতে পারে। তো সেগুলো একটা সুষ্ঠু পরিবেশে শোনাটা আমাদের দায়িত্ব। আর অনেক সময় আন্দোলনের মধ্যে একটু স্লোগানটা বেশি জোরে হয়ে যায়, বক্তব্যটা একটু সীমিত। এটা আমরা এখন চাইছি যে এইগুলো সামনের দিনে আসুক, সবাই মিলে একটু কাজকর্ম করবো। আমরা জানতে চাই তাদেরও কি, মানে তাদের কোনো একটা পার্সপেক্টিভ আছে যেগুলো হয়তো আমরা বয়স্ক লোক হয়েছি বলে ওটা আমরা ফ্যাক্টর করছি না। সেগুলো তো নিশ্চয়ই আমাদের দেখা দরকার। আগামী দিনে কি পশ্চিমবাংলায় বড় কোনো শিল্প আসতে চলেছে? আমি তো বললাম যে রোজই আমরা রোজই ভালো খবর শুনতে পাচ্ছি। আমাদের অনেক রকম এনকোয়ারি রোজই, মানে প্রতি সপ্তাহে আমাদের এই শিল্পমন্ত্রী বা আমার কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে কোনো না কোনো বড় শিল্পপতি ডেলিগেশন। তারা এখন জিনিসটা কি জানেন, এখন ঠিক মানে পরিস্থিতিটা কেমন একটু ওটা একটু এক্সামিন করছে। আমি বলছি না যে ওরা ইমিডিয়েটলি একটা হাজার কোটি টাকার ইনভেস্টমেন্টটা তো ক্যাজুয়াল ভাবে দেওয়া যায় না। আমরা একটু চিন্তা করে, তাদেরও শেয়ার হোল্ডার আছে, তারাও জানতে চাইবে। তো জিনিসটা ওরা মানে পরীক্ষা করে দেখছে আমরা কি দিতে পারি, আমরা কি ধরনের পরিবেশ দিতে পারি। আমরা অনেকগুলো, আমাদের কাছে অনেকগুলো অ্যাডভান্টেজও আছে, অনেকগুলো সমস্যাও আছে। এগুলো আমি খোলাখুলি ভাবেই বলি। এগুলো কেন, দেখুন আমাদের একটা বড় ঋণের বোঝা, তাই জন্য আমরা অনেকগুলো ট্যাক্স মাফ করতে পারি না। কেন, এত এটাকে মেটাতে তো হবে। কিন্তু আরেক দিক থেকে আমাদের এখানে একটা ঐতিহ্য আছে শিল্পের, আমরা একদম মানে নতুন না এ ব্যাপারে। তো একটা সেই ট্রেডিশনটা নিয়েও আমাদের কাজ করার একটা লোকেদের কাছে। তাছাড়া আমাদের ভালো শহর আছে, সেখানে এখনো মোটামুটি শিক্ষা ব্যবস্থা, আর দুর্ভাগ্যক্রমে সরকারি শিক্ষা ব্যবস্থাটা একটু
এলোমেলো হয়ে গেছে, কিন্তু অন্যদিকে আরো আছে। সবকিছু মিলিয়ে আমরা অনেকগুলো অ্যাডভান্টেজেসও আছে, কিন্তু তারা এখন যাচাই করে দেখবে। আমাদের কাজ হচ্ছে তাদের বলা যে দেখুন, শিল্প আমরা চাই, যত ধরনের সংস্থা আমরা চাই, ব্যবসা আমরা চাই, আগে আগে যাই হয়ে থাকুক, পশ্চিমবঙ্গে এখন যে সরকার এসছে তারা হচ্ছে প্রো বিজনেস, প্রো ইন্ডাস্ট্রি, প্রো এন্টারপ্রাইজ, প্রো টেকনোলজি। আমরা সেটা তাদের সামনে এগোতে চাই। দিয়েছিল, মানে আবার তদন্ত নতুন, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। জানি না কোথায় আছেন ওনারা, তো অনেক জায়গায় থাকেন। আগে আরেকজন কোথায় একটা ওয়েস্ট ইন্ডিজ না কোন জায়গায় একটা আইল্যান্ডে ভানুতুয়া নাকি, আমি তার নামটাও ঠিক করে বলতে পারছি না, ভানুটা সেখানে চলে গিয়েছিলেন। এখানে আবার গেছেন, দেখুন কেমেন আইল্যান্ড ফাইল্যান্ড, ভার্জিন আইল্যান্ড, অনেক রকম আইল্যান্ড আছে যেগুলো যাওয়া যায়। কোথা থেকে গেছেন, এখন ভ্রমণ করতে গেছেন হয়তো। সম্পূর্ণ যোজনা নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত চলছে, এখনো পর্যন্ত ঘটেনি। না, অনেকের কাছে আমি এটা মানছি যে অনেকের কাছে দেখুন একটু অন্নপূর্ণা যোজনা আর এর আগে আগে লক্ষ্মীর ভান্ডারের মধ্যে একটা পার্থক্য আছে। লক্ষ্মীর ভান্ডারে যে অ্যাপ্লাই করতো সেই পাওয়ার করেছিল, মানে আপনি যদি কোটিপতি হন তাহলেও অ্যাপ্লাই করলে আপনি পেয়ে যাবেন। কিন্তু অন্নপূর্ণা ভান্ডার সেটা নয়, কোনো ক্রাইটেরিয়ান আছে। আমরা এই ক্রাইটেরিয়ান গুলো আরেকটু সহজ করে দিয়েছি। আমি দুদিন আগে একটা সাইন করেছি, ক্যাবিনেটে মনে হয় 2 দিনের মধ্যে পেশ করা হবে। তো আশা করছি যে যে ধরনের সমস্যাগুলো আসছিল সেগুলো অনেকটা মেটাতে পারবো আমরা। কিন্তু হ্যাঁ, আমি সেটাই বলছি যে এক ধরনের সমস্যা মানুষের মধ্যে হয়েছে। পুরুলিয়া রঘুনাথপুরে দাদা আর একটা ইস্পাত কারখানা, এটা তো বাংলার শেষ করে পুরুলিয়া রঘুনাথপুরে আরো একটি ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হবে 17 তারিখ সম্ভবত। কি বলবেন ডবল ইঞ্জিন সরকারের? খুব ভালো, এটা ডবল ইঞ্জিন না, এটা শুধু দেখুন ইস্পাত যে কারখানাগুলো হচ্ছে এগুলোর আমাদের পশ্চিমবঙ্গে ভোকেশনাল কতগুলো অ্যাডভান্টেজ আছে। আয়রন ওরটা পাওয়া যায় আমাদের কাছে, উড়িষ্যাতেও পাওয়া যায়, এখানেও। তাই জন্য অনেকে আমরা যদি পাওয়ারটা দিতে পারি, আর একটা পাওয়ারটা দিতে পারি আর একটা সুষ্ঠু পরিবেশ হতে পারে। সব থেকে বড় শিল্পপতিরা কি চাইছে? তারা চাইছে একদিক থেকে একটা সুষ্ঠু পরিবেশ, আইন শৃঙ্খলাটা যেন ঠিক মতো থাকে, তোলাবাজি যেন না হয়, এইগুলো এই ধরনের একটা পরিবেশের মধ্যে ওরা কাজ করতে চায়। তারপরে আমাদের কি দায়িত্ব? আমাদের দায়িত্ব এইগুলো সব দেওয়া। আমাদেরও কিছুটা দায়িত্ব যে শিক্ষা ব্যবস্থাটা ঠিক করা, কারণ তারা চাইছে স্কিলড ওয়ার্কফোর্স। অনেক সময় কি হচ্ছে, আমাদের স্কিলটা, যারা স্কিল ওয়ার্কফোর্সে ছিল তারা বাঙালি কিন্তু আজকে বাংলার বাইরে, তাদেরও আবার ফেরত আনাটাও এটা আমাদের একটা কর্তব্য, এমন একটা পরিবেশ তৈরি করে এগুলো। তো এখন ওনারা ইনভেস্ট করছে, আমরা খুব মানে স্বাগত জানাচ্ছি। আশা করি সামনের দিনে আরো লোকে করবে। এখন তো আস্তে আস্তে রোজই এখন মাসে একটা দুটো বড় ইনভেস্টমেন্টের কথা দেখছেন। এখনো সব থেকে বড়গুলো এখনো আসতে আরম্ভ করেনি, কেন তারা এখনো পুরো জিনিসটা এক্সামিন করছে, তাদের সার্ভে টার্ভেগুলো যা করা হচ্ছে। আশা করি মানে যে ধরনের শিল্পর যে মরুভূমি এখানে তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি থেকে আমরা এই হুগলি, এই বেলুনটা এককালে অনেক ছোট লাইট ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অনেক ছিল, সেগুলো যেন আবার তাদের একটা গুরুত্বটা হবে। আশা করি হবে। মানে এখন অব্দি কোনো প্রকল্প ওরকম নেই, কিন্তু দেখুন এটা দুরকম জিনিস এটাকে দেখতে পাই। ডানলপ বলতে যে আপনি যে বলছেন যে ওই আগে ঠিক ডানলপ চেয়েছিল, সেটা হয়তো আর সম্ভব, কিন্তু ওই যে এত বড় একটা চত্বরে ডানলপ ফ্যাক্টরিটা আছে, সেটা একটা রাষ্ট্রীয় সম্পদ। জমি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। আপনারা জানেন সিঙ্গুরের ব্যাপারটা, যে জমির ভিত্তিতেই পুরো জিনিসটা কমপ্লিট হয়ে গেছিল। এখন যেখানে এই অ্যাসেটগুলো পুরো অকাজ বেকার অকেজ হয়ে পড়ে আছে, সেগুলোকে আবার কাজে লাগানো ইন্ডাস্ট্রিয়াল ইউজে, মানে ম্যানুফ্যাকচারিং ইউজে বা লজিস্টিক্সের ইউজে, আমি বলছি না যে শপিং মলের জন্য, এইগুলো করা একটু
আমাদের দায়িত্ব, আর আমরা এক এক করে দেখতে চাইছি যে কিরকম ভাবে এগুলো করা যায়। The government of West Bengal হবে। introduced education new policy. When? The biography of Shama Prasad. খোলামেলা আলোচনা এটা কতটা করে দিতে পারি? নিশ্চয়ই সবসময় একটা আলোচনা তো দরকার, সব রকম শ্রেণী সব রকম প্রজন্মের সঙ্গে একদম, আর বেশি করে যুবকদের, আপনি জেনজি বলুন, মিলেনিয়াম বলুন, এই বা অন্য কিছু বলুন, সে সবাইকার সঙ্গেই একটা, তাদেরও অনেক আশা আছে, তাদের অনেক এক্সপেকটেশন আছে, তাদের শিক্ষা নিয়ে অনেক রকম কিছু বক্তব্যও থাকতে পারে। তো সেগুলো একটা সুষ্ঠু পরিবেশে শোনাটা আমাদের দায়িত্ব। আর অনেক সময় আন্দোলনের মধ্যে একটু স্লোগানটা বেশি জোরে হয়ে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে।
আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের সেটা আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলির কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধ নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা ফার্স্ট while loop is for the sum of digits and the second while loop is for the reverse.